মা, আজ কি দিয়ে ইফতার করব? ঘরে তো পানি ছাড়া কিছু নেই। তুই বরং এক কাজ কর, বাগানে গিয়ে দেখ তো মা, কোনো ফল পাস কিনা। আচ্ছা মা, আমি দেখে আসি। আল্লাহ, তুমি আমাদের উপর একটু দয়া করো, আমাদের অভাব দূর করে দাও। কোথা থেকে আসছে শব্দটা? মনে হচ্ছে কোনো অসুস্থ পাখির শব্দ। হ্যাঁ, ওই তো একটা পাখি মাটিতে পড়ে আছে। যাই, কাছে গিয়ে দেখি তো। আহারে, কি অবস্থা হয়েছে তোর! নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আমি তোকে সুস্থ করে তুলবো, ইনশাল্লাহ। এই তো, এখানেই তো ঔষধি লতা আছে। আয়, তোকে লাগিয়ে দিচ্ছি, দেখবি রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আজ সমস্ত বাগান খুঁজেও কোনো ফল পেলাম না। সন্ধেও হয়ে আসছে, চল বাড়িতে চলে যাই। কি রে, কোনো ফল পেলি না? না মা, এই পাখিটা ব্যথা পেয়েছে, অসুস্থ, তাই ওকে নিয়ে এলাম। কোনো ফল নেই বাগানে। তুমি চিন্তা করো না মা, আমি কাল কোনো কাজ খুঁজে নেব। তুমি যতদিন সুস্থ না হও, আমি কিছু একটা করব, নয়তো না খেয়ে মরে যাব আমরা। আল্লাহ, আমার ছোট মেয়েটারও এখন রোজগারের জন্য কাজ করতে হবে। তুমি আমাদের উপর দয়া করো। তুই যে পাখিটাকে নিয়ে এলি, আমাদের নিজেদেরই তো খাবার জোটে না, ওকে কি খাওয়াবো? আমাদের মতো ও না হয় আজ পানিই খাবে। এরা এত ভালো মানুষ, কিন্তু কত কষ্ট। আমার উচিত ওদের সাহায্য করা। জিনিয়া, জিনিয়া, এদিকে আয়, দেখে যা। দেখ তো মা, আমাদের ঘরে এসব কোত্থেকে এলো? মা, রমজানে তো অনেকেই অনেক সাহায্য করে, এটাও হয়তো এমন কেউ রেখে গেছে। তাই হবে হয়তো। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু দিনের খাবারের ব্যবস্থা তো হলো। বাহ, সুন্দর একটি আম গাছের চারা। আগে তো দেখিনি, আমিই হয়তো খেয়াল করিনি। কি আশ্চর্য গাছ! এত তাড়াতাড়ি গাছ বড় হয়ে আবার ফলও হয়। এটা নিশ্চয়ই কোনো জাদুর গাছ মা। আমাদের আর কোনো অভাব থাকবে না, আম বিক্রি করেই আমরা রোজগার করতে পারবো। তুই ঠিক বলেছিস, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জিনিয়া, আমার সাহায্য করার জন্য। তুমি এবং তোমার মা খুব ভালো। আম গাছটির যত্ন নিও, এটা দিয়ে তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তন করে নিও। আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি।
বিদায় বন্ধু। তাহলে এতদিন যা যা হয়েছে পাখিটিই সব করেছে, অথচ আমরা বুঝতেই পারিনি। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।